ওয়ালাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে এই গরুর মাংস ঠিক আছে কেটে কেটে তারপরে একটু সিদ্ধ করে গুঁড়া করে নিয়েছি যে ব্লেন্ডারের মধ্যে। আর 2-3 পদের সবজি, এখানে আলু কুচি আছে, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি অল্প একটু, সাথে দিব ঝালের জন্য মরিচ। ঠিক আছে, তো মাংস দিয়ে মাংসের পুর, সবজি আর মাংসের পুর দিয়ে রুটি দিয়ে রোল বানাবো আজকে। রুটিটা পরে দেখাচ্ছি এটা। তো এই জন্য পুরের জন্য আমি তো একটু মনে ছিল না, পুরের জন্য আমি এখানে কড়াই বসে তারপরে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এখন এই যে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর হচ্ছে যে রসুন কুচি দিয়ে দিয়েছি অল্প কিছু দিয়ে। এখন এগুলো একটু তেলের মধ্যে একটু ভেজে নেব কিছুক্ষণ। রোলের পুর তৈরি করব, সবজি আর মাংস দিয়ে রোলের পুর তৈরি করব ইফতারের জন্য। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, যেহেতু কাঁচা রসুন কিছু দিয়েছি কুচি করার জন্য, বাটা রসুন অল্প একটু দিলাম। এখন একটু পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। আদা রসুনটা 10 সেকেন্ড পেঁয়াজের সাথে মিশিয়ে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া হাফ চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া অল্প একটু, হাফ চামচ এরকম অল্প একটু, কাঁচামরিচ দিব তাই 1 চামচ হলুদ গুঁড়া, লবণ 1 চামচ, 1.5 চামচ পরিমাণ লবণ দিলাম, পরে লাগলে দিয়ে দিব। রোজার মধ্যে তো টেস্ট করা যাবে না, এই কারণে কমাই দিচ্ছি। দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণ সস, সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি কারণ মশলাগুলো পুড়ে যাবে। পানি দিয়ে এখন 2-3 মিনিট মশলাগুলো মিশিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লেবুর রস। এখন দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলা, ক্যাপসিকাম, আলু, গাজর। এখন সবজিগুলা পেঁয়াজ মশলাগুলোর সাথে নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নিব, মিশিয়ে একটু রান্না করে নিব। তারপরে মাংসগুলো সবজিগুলো তো আমি এখন ঢেকে দিলাম। ঠিক আছে, ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নিব। চুলার আঁচ একদম লোতে আছে। আমি ফিরে আসছি কয়েক মিনিট পর, 2-3 মিনিট পর। আমি এখন চেক করব সবজিগুলো ঢেকে রেখেছিলাম, চেক করবো, চেক করে নাড়াচাড়া করে নেব। 4-5টা কাঁচামরিচ কুচি করে রেখেছি আর সাথে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতা সামান্য একটু, সাথে দিয়ে দিচ্ছি মাংসগুলো যে গ্রেট করে এখন নেড়েছে মিশিয়ে রান্না করি বেশ কিছুক্ষণ। আমার রোলের জন্য পুরটা প্রায় রেডি হচ্ছে, আর অল্প কিছু সময়। এখন সবজিগুলোর সাথে কাঁচামরিচ কুচি এখান দিয়ে 2-1 বার নাড়াচাড়া করে আবার ঢেকে দিয়েছি। তো আমার পুরটা রেডি। এখন আরেকটু নাড়িয়ে নেব, উল্টে পাল্টে নেব নাড়াচাড়া করে। তো মাশাআল্লাহ খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, গ্রান। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নিজের বাসায় রান্না করে কেমন লাগলো জানাবেন। ফ্রেন্ডস, ফ্যামিলি, আত্মীয় স্বজন সবাইকে শেয়ার করে দিবেন আমার এই রেসিপিটি, ইউটিউব চ্যানেলের রেসিপিটি। আর ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টি দেখবেন। আমি আমার সাধ্য মতো আপনাদের সামনে সুন্দরভাবে রান্না করে পরিবেশন করার চেষ্টা করি। রোলের পুর বানানো কমপ্লিট। দেখেন মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর, মাশাআল্লাহ ভালো একটা ফ্লেভার বের হয়েছে। এখানে আমি নিয়ে নিয়েছি 2টা ডিম ভেঙে নিব, সাথে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা লবণ। এখন
এখন আমি ডিম দুইটা ভালো করে লবণের সাথে মিশিয়ে ভেঙে নেব, নিয়ে রাখলাম। তো এই যে আমার রেডি পরোটা বাসায় ছিল, রুটি, তো ওগুলো নামিয়ে নিয়েছি ফ্রিজ থেকে। এগুলো এখন হালকা একটু ফ্রাই প্যানে দিয়ে তারপরে রোল তৈরি করে নেব। এই যে আমার ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম রুটিটা। এটা এখন হালকা একটু হয়ে আসলে তারপরে আমি নামিয়ে নেব। এই যে উল্টিয়ে দিয়েছি, উল্টে এখন অপর পাশটা হালকা একটু রুটির মতো ভেজে নেব, তেল ছাড়া। তো এই যে এখন এখানে রাখবো, রেখে আস্তে আস্তে দিব। পুরটা রেডি করে রেখেছি, রুটিটা একটু ঠান্ডা হলে পুর রুটির মধ্যে দিয়ে রোল করে নেব। এই যে আরেকটা দিয়ে দিচ্ছি, তো এই যে আমি আরেকটা দিয়ে দিলাম। আপনার সরিয়ে দিন, কাঁচা ভাবটা সরিয়ে দিন। এই যে উল্টিয়ে দিলাম আরেক পাশ, যেটা হয়ে গেছে। এখন আমার শর্ট টাইম, তাই আমি রেডিমেড রুটি ছিল কেনা, তো এটা দিয়ে আমি তৈরি করে নিব রোলগুলো। এই যে আমার দুইটা রুটি তৈরি, তো এই দুইটা এখন আমি রোল করে দেখিয়ে দেব। পুর, মাংসের সবজি আর মাংসের পুর ভেঙে দেবে, রোল তৈরি করে নেব। যে দুই পাশে ভেঙে দিচ্ছি। এটা একটু কাজটা একটু সময় লাগবে। ভাজ করে নিয়েছি, ঠিক আছে। রোল তৈরি আমার। ভাজ করা হয়ে গেছে, রোল তৈরি হয়ে গেছে, রোল কমপ্লিট। তো একটা ডো তৈরি করে নিয়েছি ময়দা দিয়ে, তো এটা দিয়ে একটু সাইডে একটু ফুল করে দিব। সাইডের মধ্যে দিলে সাইডটা একটু লেগে থাকবে, নাহলে খুলে যায় রোলটা। তা আমার রোল বানানো কমপ্লিট। এই যে মশলা আর একটু নাড়াচাড়া করে এখন ডিমের মধ্যে দিয়ে দিব। ডিমের মধ্যে দিয়ে একটু ডিমটা একটু ঝেড়ে নিব, যতটুকু ঝাড়ানো। তারপরে এই যে ব্রেড ক্রামস, বিস্কিট গুঁড়া করে ব্রেড ক্রামস তৈরি করেছি। ব্রেড ক্রামস আপনার যে কোনো তো আমি দিই, তো এই ব্রেড ক্রামস উপর দিয়ে দিচ্ছি, যাতে একটু দেখতে সৌন্দর্য হয়, খেতেও ভালো লাগে। যে দেখেন আমার একটা রোল বানানো কমপ্লিট, এখন ভাজা বাকি। তো আমি এটাও আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। তো আমি দুই সাইডে একটু আঠা লয়ে দেবো, যাতে লেগে থাকে সুন্দর মতো, যাতে আটকে থাকে সুন্দর মতো। রোলটা তৈরি করে নিচ্ছি সুন্দরভাবে, আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে। একটু আস্তে আস্তে একটু যেতে হালকা হালকা চাপিয়ে চাপিয়ে করে নিতে হবে রোলটা। কারণ যেহেতু এটা একটু মানে একটু মোটা টাইপের, অত পাতলা না রুটিটার কারণে একটু সাবধানে একটু আস্তে আস্তে রোলটা তৈরি করে নিতে হবে। সে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে একটু চেপে চেপে নিয়ে সামনে থেকে দেখাচ্ছি। ডিমের মধ্যে ফোল্ড করে দেব। ফোল্ড করে এখন ঝেড়ে কিছুটা নেব, তারপরে যে ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দিচ্ছি। পরিমাণে তেল দিয়ে দিয়েছি ভাজার জন্য রোলগুলো।
আস্তে আস্তে দিয়ে দেব, মিডিয়াম আঁচে ভাজবো। মিডিয়াম আঁচে রোলগুলো ভেজে নেব, এক এক করে সবগুলো রোল দিয়ে দেবো। 4টা রোল একসাথে ভেজে নেব। দিয়ে দিলাম রোলগুলো। পরে এখন আমি উঠিয়ে দেব, আস্তে আস্তে উঠিয়ে দেব। এক পাট ভাজা হয়েছে, আরেক পাট ভেজে নেব। দেখুন মশলা দেখতে কত কালারটা সুন্দর হয়েছে। কালারটা সুন্দর উঠিয়ে দিলাম। উঠিয়ে এখন আর কিছুক্ষণ ভেজে নেব। দিয়ে রোলগুলো ভাজা কমপ্লিট, এখন তুলে নেব। কমপ্লিট কমপ্লিট, ঠিক আছে রোল বানানো। তো এই রেসিপিটা যদি সবাই ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।